আমাদের সমাজে, আমরা সামাজিক জীব, আমাদের সমাজে টিকে থাকতে গেলে মাঝে মাঝে ঝাঁকিয়ে দেখতে হয়। কি ঝাঁকিয়ে দেখতে হয়? না, মানব সমাজকে মাঝে মাঝে ঝাঁকুনি দিয়ে ঝাঁকিয়ে দেখতে হয় সমাজে টিকে থাকতে গেলে। এটাই আমার বলার বক্তব্য। এর পেছনে একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। একটু ঘটনা শুনলে আপনারা বুঝবেন কেন আমি কথাটা বললাম। 100টা কালো পিঁপড়ে আর 100টা লাল পিঁপড়ে আপনি একটা বয়ামের মধ্যে রেখে দিন। 100টা কালো পিঁপড়ে আর 100টা লাল পিঁপড়ে বয়ামের মধ্যে রেখে দিন। বয়ামটাকে, ছিপিটা, মুখটা বন্ধ করে দিন। এবার দেখুন কি হয়। কিছুই হবে না। কালো পিঁপড়ে লাল পিঁপড়ে তারা কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছে বয়ামটার মধ্যে, এটাই আপনি দেখবেন। এবার আপনি বয়ামটাকে নিচে একটু জোরে ঝাঁকিয়ে দিন। ঝাঁকিয়ে দিলেই আপনি বুঝতে পারবেন আসল পরিস্থিতিটা কী। বয়ামটিকে ঝাঁকিয়ে তুলে দিলেই দেখবেন যে পিঁপড়েগুলো পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করেছে। তারা একটা পিঁপড়ে আর একটা পিঁপড়েকে মেরে ফেলতে শুরু করছে। লাল পিঁপড়েরা ধারণা করবে যে কালো পিঁপড়েগুলো তাদের শত্রু, আর কালো পিঁপড়েগুলো মনে করবে যে লাল পিঁপড়েগুলো তার শত্রু। অথচ প্রকৃত শত্রু কিন্তু হচ্ছে যে বয়ামটাকে ঝাঁকিয়েছিল সে। অর্থাৎ আমি যদি বয়ামটাকে ঝাঁকিয়ে থাকি, আমি হচ্ছে ওদের প্রকৃত শত্রু আমি। কিন্তু ওরা আমাকে চিনতে পারছে না বা বুঝতেও পারছে না। তারা পরস্পরের মধ্যে যুদ্ধে মেতে উঠেছে, একে অপরকে মারতে শুরু করেছে। আমাদের সমাজটাও ঠিক সেই রকম। আমাদের মানব সমাজেও প্রতিনিয়ত এটাই ঘটে চলেছে। বর্তমানে ভারতবর্ষের বুকেও ঠিক এটাই ঘটে চলেছে। আমরা একে অপরকে মারতে ছুটে চলেছি, কিন্তু আসল যে লোকটা, আসল যে মানুষটা, তাকে কিন্তু আমরা কিছুতেই মারতে পারছি না বা খুঁজেও পাচ্ছি না। অর্থাৎ ওই যে বলেছি, ভেবে দেখুন, এই যে পৃথিবী নামক বয়ানটিকে ঝাঁকাচ্ছে কে, তাকে খুঁজে বের করুন। নমস্কার।